বন্ধুরা, একঘেয়ে রুটি তরকারি না খেয়ে খুব সহজভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে পুড়ে ঠাসা নরম মোলায়েম দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো দারুণ মুখরোচক আলুর পরোটা বানিয়ে ফেলুন। বাড়ির সকলেই ভীষণ খুশি হবে। এখানে সিক্রেট মশলা ও সহজ টিপস বলে দেবো। একটা পরোটাও ফুটো হবে না বা ছিঁড়ে যাবে না। প্রতিটা পরোটা ফুটবলের মতো ফুলবে। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা ফুলকো, আর আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, আর সাথে সাথে ভীষণই টেস্টি ও নরম মোলায়েম। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য একটা জায়গা আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। তবে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জোয়ান। এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো করা চিনি। এরপরে সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নেব প্রথমে। আর এখানে আমি কোনো রকমের তেল দিয়ে ময়ান দেব না, ময়ান ছাড়াই পরোটাগুলো নরম তুলতুলে তৈরি হবে। নিয়েছি আমি দেখুন টক দই। এখান থেকে আমি দেখুন 3 চামচ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার কারণে পরোটাগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত ভীষণই নরম থাকবে। দইটা দেওয়ার পর খুব ভালো করে আমি ময়দার সাথে প্রথমে মিশিয়ে নেব। এখনই আমি জল দিয়ে মাখছি না, আগে দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখুন চামচটা সরিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি টক দই দিয়ে ময়দাটা মাখা হয়, পরোটাগুলো খুবই নরম তুলতুলে তৈরি হবে। এভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি জল দিয়ে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে হালকা গরম জল নেব। হালকা গরম জল দিয়ে ময়দাটা মাখবো। আর এই হালকা গরম জল দিয়ে ময়দাটাও যদি মাখা হয়, তাহলেও কিন্তু ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। যাতে পরোটাগুলো খুবই নরম তৈরি হয়, তার জন্য আমি এখানে টক দই আর হালকা গরম জল দিয়ে ময়দা মেখে নিলাম। এখানে কোনো রকমের তেলের ব্যবহার করলাম না। দেখুন একটা ডো আমি আগে প্রথমে এভাবে রেডি করে নিয়েছি। এরপর এখানে হাফ চামচ মতন আমি সাদা তেল ডোয়ের ওপর দিয়ে এভাবে দিয়ে দিলাম, আর এরপরে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে মিডিয়াম করে আমি ডোটা তৈরি করেছি, খুব শক্ত নয় আবার কিন্তু খুব নরমও নয়। দেখুন এরপর একটু হাতে আমি এভাবে গোল করে এটাকে রেখে দিলাম। এটা এখন চাপা দিয়ে আমি রেখে দিচ্ছি রেস্টে, ততক্ষণে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি এখানে খুব সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। পুর তৈরি করার জন্য বেশি তেল একদম দেওয়ার প্রয়োজন হবে না। আর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প করে দেখুন একটু হিং, আর দিয়ে দিলাম গোটা জিরে। যেহেতু নিরামিষ আলুর পরোটা, হিং দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর একদম সম্পূর্ণ নিরামিষভাবে আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আর 1 চামচ গ্রেট করা আদা আমি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই ফোড়নটা রেডি করে নেব, যাতে কোনো রকমভাবে এটা তেতে না যায়। এরপর নাড়াচাড়া করে দেখুন এটা আমি রেডি করে নিচ্ছি, যতক্ষণ না আদার এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন ফোড়নটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা সেদ্ধ করা আলু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এটা খুব ভালো করে ম্যাশ করতে হবে। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, বা ভালো করে যেটা দিয়েই করেন না কেন খুব ভালো করে এটা ম্যাশ করতে হবে, যাতে কোনো রকম এখানে আলুর বড় বড় টুকরো না থেকে যায়, তাহলে পরোটা ফুটো হয়ে যেতে পারে। তার জন্য খুব ভালো করে ম্যাশ করতে হবে। এখানে আমি দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করা হলুদ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ মতন ব্যবহার করবেন। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, আর এখানে 1 চামচ আমি কসুরি মেথি এখন দিলাম। পরে এখানে আমি আরও 1 চামচ ইউজ করব। এরপর দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ আলুর পরোটা, এখানে কিন্তু এই কসুরি মেথি আপনারা অবশ্যই দিয়ে করবেন। দেখবেন দুর্দান্ত ফ্লেভার আসবে, স্বাদ কিন্তু ভুলতে পারবেন না, এতটাই টেস্টি তৈরি হবে।
যদি কোনো দিন না খেয়ে থাকেন এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর যারা কসুরি মেথি দিয়ে খেয়েছেন তারা তো জানেনই যে কতটা দুর্দান্ত একটা ফ্লেভার হয়। নিরামিষ আলুর পরোটায় কসুরি মেথি অবশ্যই দেবেন, দেখবেন দুর্দান্ত স্বাদ হবে। এখানে আমি দেখুন হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে একটা সুন্দর কালার আসবে। এই পুরটা বেশ কালারফুল লাগবে, কিন্তু ঝাল হবে না। এরপর খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। আর এখানে আপনারা চাইলে একটু বিট নুনও দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন আলুর পুর একদম রেডি হয়ে গেছে। পুরটা যদি দুর্দান্ত টেস্টি হয় তবেই কিন্তু আলুর পরোটা খেতে খুবই অসাধারণ লাগে। আর আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখালাম, এই মশলাগুলো দিয়ে এভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, অসাধারণ একটা স্বাদ আসবে। পুরটা দেখুন রেডি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিয়েছি। এখন যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম এটা লেচি তৈরি করে নিচ্ছি। আর লেচি তৈরি করার পর প্রত্যেকটা লেচি আমি হাতে গোল পাকিয়ে রেডি করে নেব, যাতে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হয়। দেখুন হাতে গোল করে নিয়েছি। এরপরে এভাবে গোল করে নেওয়ার পর আমি দেখুন বাটির মতো বানিয়ে নেব। আর বাটির মতো বানিয়ে নেবার পরে যে আলুর পুরটা আমি তৈরি করেছিলাম, আলুর পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে তবেই এখানে ইউজ করতে হবে। গরম আলুর পুরটা দেওয়া যাবে না। দেখুন আমি পুরটা সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখন এই আলুর পুরটা দেখুন বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আর মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর দেখুন মুখটা খুব ভালো করে এভাবে আমি বন্ধ করে দিলাম। এভাবে সমস্ত লেচিগুলোতেই আমি আলুর পুর ভরে রেডি করে নেব। আর তারপরে এভাবে রেডি করে নেওয়ার পরে বেলে নিতে হবে। দেখুন এভাবে আমি সবগুলোই রেডি করে নেব। সবগুলো দেখুন রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আর এখন সামান্য গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে বেলে নেব। আর প্রথমেই এটা বেলা যাবে না, প্রথমে দেখুন এভাবে হাত দিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিতে হবে। দেখুন হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে দিচ্ছি আর কতটা সুন্দরভাবে এটা বেড়ে যাচ্ছে। প্রথমেই বেলনটা দিয়ে বেলা যাবে না, এভাবে হাত দিয়ে বাড়িয়ে নিলে আলুর পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। বেলার সময় আর তাহলে কোনো রকমেরই ছিঁড়ে যাওয়া বা ফুটে যাওয়ার হয়ে যাওয়ার মতন কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, আলুর পুরটা পরিমাণ মতন ভরতে হবে, খুব বেশিও নয় আবার খুব কম নয়। কম পুর দিলে খেতে ভালো লাগবে না, আর খুব বেশি হয়ে গেলে পরোটা বেলার সময় কিন্তু সমস্যা হবে, পরোটা ফুটো হয়ে যাবে বা ছিঁড়ে যাবে। দেখুন এভাবেই রেডি করে নিলাম, কোনো রকম দেখুন সমস্যা হয়নি। দেখুন সুন্দরভাবে বেলা গেছে। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার পরে একটা পরোটা দেখুন এখানে দিয়ে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নেব। প্রথমে এভাবে উল্টে পাল্টে আমি দুপাশ ভালো করে সেঁকে নিচ্ছি। আর এভাবে সেঁকে নেওয়ার সাথে সাথে দেখবেন পরোটাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলতে শুরু করবে। আর এরপর দেখুন আমি এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে দু পিঠ আমি উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর দেখুন পরোটা যে কতটা সুন্দরভাবে ফুলেছে, আমি আশা করছি আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর কখনোই লো ফ্লেমে ভাজবেন না, লো ফ্লেমে ভাজলে পরোটা শক্ত হয়ে যাবে। এভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে যেমন পরোটা দেখতেও সুন্দর হবে, সুন্দর কালারটাও চলে আসবে আর পরোটা নরম থাকবে। দেখুন আমি আরেকটা পরোটাও একটু দিয়ে দিয়েছিলাম, একটা পরোটা হয়ে যাওয়ার পরে এই পরোটাও দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। আর কতটা যে দুর্দান্তভাবে ফুলে উঠছে আমি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম ফুটবলের মতো ফুলে উঠবে। দেখুন আমি সামান্য তেল এখানে দিয়ে দিয়েছি। আর শুধু পরোটা আপনারা খেয়াল করুন যে কতটা দুর্দান্তভাবে পরোটাটা যে ফুলবে। প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দর ফুলবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই পরোটাটা বানিয়ে খেতেই পারেন। দেখুন দু পিঠ আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই পরোটাগুলো এতটাই টেস্টি, এই পরোটা খাওয়ার জন্য কিন্তু সাথে আর কিছুই লাগবে না, শুধুই খাওয়া যাবে। সকালের জলখাবারের জন্য বানাতে পারেন বা রাতের জন্য বানাতে পারেন বা অফিসের টিফিনের জন্য কিন্তু এই পরোটাগুলো প্যাক করে দিতে পারেন, দুর্দান্ত লাগবে। ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলো আমি রেডি করে নেব। তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পরোটা ভিতর থেকে যে কতটা সফট তৈরি হয়েছে, আলুর পুর কত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে রয়েছে, আপনারা কিন্তু দেখলে বুঝতেই পারবেন। দেখুন পরোটাগুলো সব রেডি হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে পরোটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে পরোটাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর টেস্ট একদম ফাটাফাটি। এভাবে কিন্তু আপনারা বানিয়ে দেখতেই পারেন, অসাধারণ লাগবে। দেখুন আমি পরোটার পর দেখিয়ে দিই যে কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে।
আর এই পরোটাগুলো রেখে দেওয়ার বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত একদম নরম তুলতুলে থাকবে, আর হয়ে যাওয়ার সাথে সাথে ঢাকা চাপা দিয়ে রাখবেন। দেখবেন এই পরোটাগুলো কিন্তু দীর্ঘক্ষণ পর্যন্ত একদম সফট থাকবে। দেখুন কতটা যে নরম তৈরি হয়েছে। আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন ছিঁড়েও যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, কতটা যে সফট তৈরি হয়েছে। আর খেতে তো আগেই বললাম একদম ফাটাফাটি। আর দেখুন আলুর পুর কত সুন্দরভাবে যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে রয়েছে, দেখুন না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে, আর কতটা যে ফুলকো ফুলকো হয়েছিল সেটা দেখুন আপনারা এই পরোটার ভিতরটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দরভাবে পরোটাটা রেডি হয়েছিল। দেখুন আলুর পুর চারিদিকে সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে রয়েছে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।